হাজারে আমার মনে হয় 10টা মানুষ পাওয়া যাবে না যারা সলাতের A to Z অর্থ বলতে পারবে। সে আল্লাহর সাথে কি বলছে এটা অর্থ বলতে পারবে। সতর্ক হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আরও সামনে গেলাম, দেখানো হলো যে এক শ্রেণীর নগ্ন মানুষ, আমরা যেটাকে বলি আন্ডারওয়্যার পড়ে আছে, এবং তাদেরকে জারি এবং জাক্কুম নামক 2টা খাবার দেওয়া হয়েছে। জারি হচ্ছে জাহান্নামের পাথর, আর জাক্কুম হচ্ছে জাহান্নামের কাঁটাযুক্ত ফল। তারা সেগুলো খাচ্ছে। নবীজি বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের জাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা জাকাত দিত না। আমি আবার বলছি, তারা আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের জাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা জাকাত আদায় করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আরও এক শ্রেণীর মানুষ যারা লাকড়ি জড়ো করছে, কাঠের লাকড়ি, অনেকগুলো লাকড়ি জড়ো করছে কিন্তু তারা বোঝা বহন করতে পারছে না। নবীজি বলে, এরা কারা? তাকে বলা হলো, এরা আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে নিত। পলিটিক্যাল নেতারা সতর্ক হয়ে যান, যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে জোর করে নিত, চেয়ে নিত দায়িত্ব, আমাকে দায়িত্ব দাও, আমি যোগ্য, কিন্তু দায়িত্ব তারা পালন করতে পারতো না। এই শাস্তি হবে পরকালে। নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এবং জিহ্বার বাকি অংশ টেনে পিঠের পিছনে পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। নবীজি বলেন, এরা কারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হলো, এরা আপনার উম্মার বক্তা, এরা আপনার উম্মার দায়ী এবং বক্তা, আলেম, কারি এবং হাফেজ, যারা মানুষকে খুব সুন্দর সুন্দর দিনের নসিহত করত কিন্তু তারা নিজেরাই সে আমল করতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তোমরা নিজে করো না। আজকের এই উম্মার, আমাদের এই জাতির সবচেয়ে বড় সমস্যা, আমরা এমন এক শ্রেণীর ওলামায়ে কেরাম তৈরি করতে পারে নাই যারা কথা এবং কাজে মিল আছে। কথা এবং কাজে 100% মিল থাকলেই সে আলেম, কথা এবং জানা এবং আমলে 100% মিল থাকবে সে একজন আলেম। মিল নাই, আলেম নন, বরং তাদের এই শাস্তি হবে কিয়ামতের মাঠে। নবীজি আরও দেখলেন একটা দুর্গন্ধ বের হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, কোন দুর্গন্ধ? তাকে বলা হলো, এটা জাহান্নামের রক্ত পুজের দুর্গন্ধ। তারপর একটু পর তাকে তিনি সুগন্ধ পেলেন। জিজ্ঞাসা করলেন, এটা কিসের সুগন্ধ? নবীজিকে বলা হলো, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের ঘরের সুগন্ধ। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে চলে যেতে পারেন। আজকে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তারা জান্নাতের স্বপ্ন দেখতে পারি না। জীবনের উদ্দেশ্য থাকতে হবে সেই জান্নাত। ফেরাউনের স্ত্রীর জীবনের উদ্দেশ্য ছিল সেই জান্নাত। হাজারটা নির্যাতন সহ্য করার পরেও সে ফেরাউনের ওই জুলুম, ওই কুফর, শিরকের সামনে আত্মসমর্পণ করে নাই। আজও যদি আমরা সেইভাবে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও সেই ফেরাউনের স্ত্রীর মতোই জান্নাত দান করুন ইনশাআল্লাহ তাআলা। এরকম অনেক ঘটনা তিনি দেখেছেন, সবগুলো বলা সম্ভব নয়। এরপর তিনি ওই বাইতুল মাকদাসে অবতরণ করেন, সেখানে সমস্ত নবী রসুলদেরকে নিয়ে তিনি সালাত আদায় করেন। সমস্ত নবী রসুলের ইমাম ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তাকে ওই সিঁড়িতে করে নিয়ে যাওয়া হয় আসমানে। প্রথম আসমানে তার সাথে দেখা হয় আদম আলাইহিস সালামের, দ্বিতীয় আসমানে দেখা হয় ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের। এই দুজন একসাথে কেন? কারণ ইয়াহইয়া আলাইহিস সালাম সেই নবী যিনি ঈসা আলাইহিস সালামকে সার্টিফাই করেছিলেন যে এই হচ্ছে সত্যিকারের মাসিহ, এবং এই সার্টিফাই করার জন্য ইয়াহইয়া আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছিল। আর ঠিক একই কারণে ঈসা আলাইহিস সালামকেও কিন্তু ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল। এই জন্য আল্লাহ পাক দুজনকে একসাথে রেখেছেন। শেষ জামানাতেও আমাদের ইমামুল মাহদি তিনি ঈসা আলাইহিস সালামকে আবারও সার্টিফাই করবেন। তিনি বলবেন ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, সত্যিকারের মাসিহ। তৃতীয় আকাশে তার সাথে দেখা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের। নবীজি বলেছেন ইউসুফকে এই পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দিয়ে দেওয়া হয়েছে। এত সৌন্দর্য থাকার পরেও তিনি কিন্তু জিনার ধার কাছেও যান নাই। জিনার অপবাদে, বিনা অপরাধে তিনি 12 বছর জেল খাটছেন। তারপরেও তিনি কিন্তু অন্যায়ের দিকে পা বাড়ান নাই। তার ভাইরা যখন তার সাথে গাদ্দারি করেছিল, তার সাথে খারাপ আচরণ করেছিল, তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, তিনি যখন পরে মিশরের মিনিস্টার হয়েছেন সেই ভাইদেরকে তিনি মাফ করে দিয়েছেন। তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার আজকে কোনো রকমের কোনো অভিযোগ নাই, কোনো দ্বিধা এবং সংকোচ নাই। একই কথা আমাদের নবীজিও বলেছিলেন মক্কা বিজয়ের দিন যে তোমাদের সবাই আনতুমুত তুলাকা, তোমরা সবাই আজকে মুক্ত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজকে আমার কোনো রকম অভাব, অভিযোগ, কোনো হিংসা বিদ্বেষ কিছুই নাই। কিন্তু নবীজি এক শ্রেণীর মানুষকে সেদিন মাফ করেন নাই, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গালি দিয়েছিল,
কাব্য রচনা করেছে, গল্প উপন্যাস রচনা করেছে, নর্তকী নাচিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনও এদেরকে মাফ করেন নাই। তিনি বলেছেন এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আমরা কিভাবে বুঝাবো এটা কত বড় লেভেলে একটা পাপ? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এই পাপ যদি কোনো জাতি করে, এই পুরো জাতির দায়িত্বশীল যারা, তাদের সবাইকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে নাকে খড় দিয়ে ছেঁচড়া দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন ইনশাআল্লাহ তাআলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ যারা অবলম্বন করবে, তাদের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, আল্লাহ পাক পুরো জাতিকে জাহান্নামে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকে কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। সময় থাকতে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মর্যাদার পক্ষে চলে আসা। বিপক্ষে অবস্থায় মৃত্যুবরণ করলে কাফের অবস্থায় মৃত্যু হতে পারে, জালেম অবস্থায় মৃত্যু হতে পারে, মুনাফিক অবস্থায় মৃত্যু হতে পারে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর তার সাক্ষাৎ হয় চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। হারুন কোন নবী? হারুন আলাইহিস সালাম সেই নবী যার দাড়ি এবং চুল মুসা আলাইহিস সালাম ধরে বলেছিলেন যে তোমাকে রেখে গেলাম, কি কারণে বনু ইসরাইল পথভ্রষ্ট হলো। কোরআনে একটা মাত্র সূরার মধ্যে দাড়ির কথা আছে, সেটা হারুন আলাইহিস সালামের দাড়ির কথা। আর কোনো জায়গায় দাড়ির কথা নাই, সূরা তহার মধ্যে আছে। হারুন আলাইহিস সালাম বলছেন, হে মুসা আমার ভাই, লা তাখুয বিলিহাতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি আর চুল ধরো না। আমি ভয় পেয়েছিলাম যে বনু ইসরাইলকে যদি আমি নসিহত করতে যাই তারা বিভক্ত হয়ে যাবে। এরপর তার সাথে দেখা হয় মুসা আলাইহিস সালামের ষষ্ঠ আসমানে, এবং তিনি সেই নবী যিনি বলেছেন 50 ওয়াক্ত সালাত আপনার উম্মাহ আদায় করতে পারবে না। আমার উম্মতকে 2 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছিল, তাই তারা আদায় করতে পারে নাই। 50 ওয়াক্ত সালাত আপনার উম্মাহ কেমন করে আদায় করবে? পারবে না। আজকে দেখেন আমরা কিন্তু সেটাই 5 ওয়াক্ত সালাত পর্যন্ত ঠিকমতো আদায় করতে পারছি না। আর নবীজি যখন ফিরে আসছিলেন 5 ওয়াক্ত সালাত নিয়ে, তারপরেও মুসা আলাইহিস সালাম বলেছিলেন আবার ফিরে যান, আরও কমায় নিয়ে আসেন। তারা 5 ওয়াক্ত পারবে না। দেখেন আমরা 5 ওয়াক্ত পারছি না। কয়জন উম্মাহ মুসলিম দেখেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয় সপ্তম আসমানে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা, যেখানে তারা তাওয়াফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে এত অগণিত ফেরেশতা আছে যে প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করে। প্রতিটা দিন 70,000 ফেরেশতা। আর যারা একবার তাওয়াফ করার সুযোগ পায় তারা আর জীবনে কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কত একটু চিন্তা করতে থাকেন। আল্লাহ পাক সূরার মধ্যে বলেছেন লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাকের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে যাবেন না, আল্লাহ পাক ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যান, এবং সেখানে তাকে আরেকটা বাহন দেওয়া হয়, সেই বাহনের নাম রফরফ। এখানে জিবরাইল আলাইহিস সালাম তার আসল রূপে নবীর সামনে আরেকবার উপস্থিত হন, এবং তার 600টা পাখা ছিল। এটা দেখে নবীজি ভয় পেয়ে যান। এরপর জিবরিল আলাইহিস সালামের অনুমতি ছিল না এর উপরে যাওয়ার। এখানে মাটির মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক টেনে নিলেন সিদরাতুল মুনতাহা থেকে, তিনি তাকে আরশে আজিম পর্যন্ত উঠিয়ে নিলেন। এই নবীর শানে তোমরা কটূক্তি করে থাকো, ইনি সেই নবী যার শানে তোমরা কটূক্তি করে থাকো, এবং যে নবীর ব্যক্তিগত হেদায়েত তোমরা মানো না, যে নবীর পারিবারিক হেদায়েত তোমরা মানো না, যে নবীর পলিটিক্যাল কোনো হেদায়েতের ধার তোমরা ধারো না, অর্থনৈতিক কোনো হেদায়েতের ধার তোমরা ধারো না, এবং সামাজিক সাংস্কৃতিক কোনো হেদায়েতের ধার তোমরা ধারো না। এটাই হচ্ছে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত তুলে নিলেন রফরফে করে। এরপর তিনি একটা জায়গা অতিক্রম করছিলেন, তার নাম শরীফুল আকলাম। এই জায়গাটাকে বলা হয় লাউহে মাহফুজের কলম দিয়ে লেখার জায়গা। নবীজি বলছেন আমি যখন সেখানে পাস করছিলাম তখন কলমের লেখার খসখস শব্দ শুনতে পাচ্ছিলাম। আল্লাহ পাকের হুকুম কলম লিখে নিচ্ছিল, এটা শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। এরপর তিনি সিদরাতুল মুনতাহায় যান। তিনি বলেন আমি সেখানে প্রচুর রং দেখেছি, এমন রং দেখেছি যেই রংগুলো আমি ব্যাখ্যা করতে পারবো না। আমি এমন শব্দ শুনেছি যেন মনে হচ্ছিল যে পাথরের উপরে শিকল দিয়ে আঘাত করা হচ্ছে। আমি এমন সব প্রজাপতি দেখেছি, এগুলো ব্যাখ্যা করতে পারবো না। এমন একটা বড়ই গাছ দেখেছি যেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। এত চমৎকার একটা জায়গা, এবং সেখানে তিনি আল্লাহ পাকের নূর দেখেছেন, আলো দেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সান্নিধ্যে নিয়ে নেন। তিনি নূরের পর্দার অপোজিট থেকে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, একদম কাছাকাছি, কোনো দোভাষী ছাড়াই সরাসরি আল্লাহ পাক তাকে যা ওহী করার তাই করেছেন। এখানে কত ওহী করা হয়েছে আল্লাহ পাক ভালো জানেন। নবীজি বলেছেন এখানে আমাকে বেশ কয়েকটা ওহী করা হয়, তার মধ্যে একটা হচ্ছে আমাকে এই জায়গায় সূরা বাকারার শেষের 3টা আয়াত ওহী করা হয়।
নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করেন নেকি পাবে ইনশাআল্লাহ। বলেন নবীজি বলেন এই সময় আমাকে আরেকটা ওহী করা হয়, সেটা হলো যে 5 ওয়াক্ত সালাত আমাকে হাদিয়া দেওয়া হয়। এই 5 ওয়াক্ত সালাত আমার উম্মাহ যদি আদায় করে তাহলে 50 ওয়াক্ত সালাতের নেকি পাবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন এই সময় আমাকে আরেকটা ওহী করা হয়, এটা আমাদের জন্য খুব খাস। তিনি বলেন যে আমার আল্লাহ পাক আমাকে ওয়াদা করেছেন আমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় আল্লাহ পাক ইনশাআল্লাহ তাকে জান্নাত দান করবেন।